পবিত্র জুমাতুল বিদা আজ। প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী মসজিদে মসজিদে আজ জুম্মার নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বায়তুল মোকাররমে জুমাতুল বিদার নামাজ আদায়ের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহার মাহবুব। মাজহার, জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে খুতবায় কি আলোচনা হলো, বিস্তারিত জানাবেন। সোনালী, আজকে জুমাতুল বিদা এবং রোজাদারদের জন্য কিন্তু আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন। বিশেষ করে গতকাল রাতে যারা শবে কদরের নামাজ আদায় করেছেন এবং আজকে রমজান মাসের শেষ জুমা, সেই উপলক্ষেই দুটি তাৎপর্যপূর্ণ সময় পাওয়ার পর আসলে যারা ধর্মপ্রাণ মুসল্লি রয়েছেন তারা কিন্তু আসলে দিনটিকে কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছে না। তারা দোয়া এবং পরিপূর্ণ করতে চাচ্ছেন এবং দিনটি আমরা বাইতুল মোকাররমে দেখছি যে হাজারো মুসল্লি এবং উত্তর থেকে দক্ষিণ গেট এবং পুরো বাইতুল মোকাররম মসজিদ কিন্তু আসলে মুসল্লিতে একদম তুলে গেছে এবং মুসল্লিরা আসলে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং তারা যেমনটি জানিয়েছেন যে আসলে তাদের দোয়ায় আসলে দুটি বিষয়ে প্রাধান্য পাচ্ছে। এক হচ্ছে 5ই আগস্টের পর নতুন যেই সরকার গঠিত হয়েছে, এই সরকার যেন সুন্দরভাবে বাংলাদেশকে পরিচালনা করতে পারে এবং দেশ যেন শান্তিপূর্ণভাবে দেশ সুশৃঙ্খলভাবে চলে এবং সবার মাঝে যেন শান্তি বিরাজ করে, এমন দোয়াই তারা করতে চান। অপরদিকে সারা বিশ্বের মুসলিমদের এখন কিন্তু নজর ফিলিস্তিনের দিকে, যেখানে গাজায় হাজারো নারী পুরুষ শিশু মুসলমানদেরকে নির্বিচারে বোমা মেরে আসলে প্রতিনিয়ত শহীদ করা হচ্ছে। সেখানে তারা মুসল্লিরা বলছেন যে সেই জায়গাতে যেন যুদ্ধ অবসান ঘটে এবং মুসলমানরা যেন শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে বসবাস করতে পারে, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয় এবং এমন দোয়াই কিন্তু আসলে তারা করছেন। সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশের জাতিগতভাবে সৌহার্দ্য শান্তি বজায় রাখা এবং আন্তর্জাতিকভাবে যেই ধর্মীয় দ্বন্দ্ব বা রাষ্ট্রীয় দ্বন্দ্ব সব কিছু ভুলে গিয়ে যেন শান্তি বিরাজ করে, সেই দোয়াই কিন্তু আসলে মুসল্লিরা করছেন এবং তারা বলছেন যে এই রমজানের আসলে শেষ মুহূর্তে যে জুমাতুল বিদা তাৎপর্যপূর্ণ দিন এবং কদরের রাতের তারা যেই দোয়াটি চেয়েছেন, তারা একই জুমাতুল বিদায় সেই দোয়াটি চান এবং তারা জুমার যে মহত্ব, আজকে যে খুতবায় যে আলোচনা হচ্ছে, মানুষের জীবনে যেন শৃঙ্খলা ফিরে আসে এই রমজানের মতো, এমনটাই তারা আসলে নিজের জন্য এবং জাতির কল্যাণের জন্য দোয়া করতে চান। সোনালী, বায়তুল মোকাররম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাজহার মাহবুব।